বামেরা রাজনৈতিক শিষ্টাচার ভাঙছে কংগ্রেসের? দেখছিলাম, এবার তো দেখলাম। সেক্ষেত্রে একটা জিনিস আপনার সুমন, এবার তো দেখলাম এবং অত্যন্ত দুঃখজনক। একটা জিনিস সুমন, আপনার মনে হয় না যে যতদিন বিয়েটা টিকে ছিল ততদিনও পুত্রবধূ গজগজ গজগজ গজগজই করছিল, এখন যে একেবারে মানে শাশুড়ির বিরুদ্ধে উজাড় করে বলছে, শাশুড়ি মানে এখানে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, মানে তখনও ক্ষোভটা ছিল, আপনারা টের পান? আমরা বলতে পারবো না, তবে কিছু কিছু ঘটনা তো আছেই। 2016 সালে জোট হলো, আমি আপনাকে একটা দুটো ইনস্ট্যান্স খালি বলি। 2016 সালে জোট হলো এবং খুব ভালো পরিস্থিতি ছিল। অনেকেই আশা করেছিল যে সরকার পরিবর্তন হয়ে যেতে পারে, অনেক বরিষ্ঠ কংগ্রেস নেতা, বাম নেতারাও আশা করেছিলেন, বা কিন্তু হয়নি, মানুষ সমর্থন করেনি। সেই 2016 কাউন্টিং চলছে তখন সারা বাংলা জুড়ে, সব কাউন্টিং স্টেশনে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসের এজেন্টরা কাউন্টিংয়ে বসে আছে। সেই সময় প্রেসকে মোহাম্মদ সেলিম বাইট দিচ্ছে, এতে মনোবল ভেঙে যায়। বাইট দিচ্ছে, আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি কিন্তু কংগ্রেস আমাদের ভোট দেয়নি। আবার দেখলাম, কি করে উনি জানলেন এটা? আই ডোন্ট নো। এবার আবার এটাও দেখলাম, তারপরে ক্রমাগত কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো মীনাক্ষী মুখার্জি বিভিন্ন সময় বিভিন্ন কংগ্রেস বিরোধী কথা বলেছে, কিন্তু আবার উচ্চতর নেতৃত্ব থেকে বলা হয়েছে আমরা কিন্তু আছি একসঙ্গে, কোনো চিন্তা নেই। তারপরে আবার দেখলাম এই শেষ যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হলো, শুনেছি আমি তো প্রান্তিক কর্মী একজন, অ্যালায়েন্সও আছে, সিট অ্যাডজাস্টমেন্টও আছে, আবার বলে ফ্রেশ করে সমর্থনের চিঠিও দিতে হবে। এসব করেছেন তো ওরা না, এতে এটা লুকোছাপির কোনো ব্যাপার নেই, সারা দুনিয়া জানে যারা একটু খোঁজ খবর রাখে। তা ওরা কনফিউজড ছিল। আমার তো ধারণা এখন ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারাই কনফিউজ ছিল, আমাদের কোথাও কোনো কনফিউশন ছিল না। আর শুনুন, কারোর সঙ্গে যদি কাজ করতে হয়, আগে চলতে হয়, জোটটাকে ত্বরান্বিত করতে হয়, তার একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, আবহাওয়া আছে। তৃণমূলের প্রতি দুর্বল, কেউ বলবেন বোধহয় টাকা পয়সার ব্যাপার আছে বা টিকিট বন্টনে, তাই সব সিটে লড়তে চায়। এই যে শব্দবন্ধগুলো, এগুলো এই শব্দবন্ধর ব্যাপারে আপনারা জিজ্ঞেস করেননি যে সিপিএম এর নেতারা বলছেন? প্রয়োজন বোধ করিনি। শুভঙ্কর সরকার প্রয়োজন বোধ করেন। তার মানে কি তাহলে তারাও টাকা নিয়ে সিট বিক্রি করেন? আমার তো তাই, যদি তারা এই সন্দেহই করে, তারা তো ম্যাক্সিমাম সিটে লড়ে। অ্যালায়েন্স হলে প্রায় 200-র কাছাকাছি সিটে তারা লড়ে। পুরনো রেকর্ড ঘেটে দেখবেন কংগ্রেস অনেক কম সিটে লড়ে। তার মানে হয়তো তারা বেশি সিট নেয় টিকিট বিক্রি করার জন্য, হতে পারে। আমি এই ধরনের পলিটিক্যাল কালচারে সুমন বিশ্বাস করি না। তুমিও আমায় বহুদিন চেনো, আজকে নতুন নয়। কিন্তু যেটা হয়েছে, যে ভাষায় আমার সভাপতিকে আক্রমণ করা হয়েছে, আমার দলকে আক্রমণ করা হয়েছে, দেখো, একসঙ্গে চলা না চলা এটা অন্য বিষয়। রাজনৈতিক সৌজন্য কখনো নষ্ট হওয়া উচিত না।